হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে তিনটে ইম্পর্টেন্ট বড় বড় নিউজ রয়েছে। এই তিনটে নিউজ অ্যাকচুয়ালি আগামী দিনে আমাদের মার্কেটটাকে পুরোপুরি শেপ করতে চলেছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি একটা লং উইকেন্ডের মধ্যে। অর্থাৎ আমাদের সোমবার দিনে 26শে জানুয়ারি হওয়ার কারণে সোমবারের মার্কেটটাও টোটালি বন্ধ। তো আলটিমেটলি 27 তারিখে গিয়ে আমাদের মার্কেটের মধ্যে আমরা একটা মানে ওপেনিং দেখব এবং 27 তারিখ মঙ্গলবার, সুতরাং নিফটির মধ্যেও একটা এক্সপায়ারি ডে রয়েছে। সুতরাং মার্কেট ভোলাটিলিটি চরমে থাকার একদম পুরোপুরি এখানে ইন্ডিকেশন রয়েছে। তো এই বিষয়ে মার্কেট অ্যাকচুয়ালি কি করতে চাইছে না চাইছে বা কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি 26 তারিখে রাত্রিবেলায় লেট নাইটে একটা আপনাদেরকে আপডেটস দিয়ে দেবো, যেটার বেসিসে আপনি 27 তারিখে সকালে আপনি মার্কেটটাকে দেখতে শুরু করতে পারেন। যাই হোক, এটা গেল হচ্ছে মার্কেট পার্সপেক্টিভ থেকে কথা। এখন এই তিনটে যে ইম্পর্টেন্ট বড় বড় নিউজ রয়েছে তার মধ্যে ভালো নিউজও আছে, খারাপ নিউজও আছে, সমস্ত কিছু মিলেমিশেই টোটাল বিষয়টা শেপ হচ্ছে। তো প্রথমেই খারাপ নিউজটা দিয়ে দিই, তারপর আমি গুড নিউজগুলোতে আসছি। তো প্রথম যেটা খারাপ নিউজ এই মুহূর্তে হতে চলেছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি আবার ইরানের ওপর তার এখন নজর পড়েছে এবং মধ্যপ্রাচ্যের এই যে ইরানের মধ্যে ইউএসএ কিন্তু প্রচুর পরিমাণে সেনাবাহিনী পাঠাচ্ছে এবং এখানে একটা ভয়ঙ্করতম কন্ডিশন তৈরি হয়ে গিয়েছে। তো যাই হোক, গ্রিনল্যান্ডের থেকে তার চোখটা সরে এবার একটু ইরানের দিকে এসছে, পরে এটা হয়তো সেন্ট ডিয়াগো আইল্যান্ডের দিকেও যাবে আলটিমেটলি আমাদের ভারত মহাসাগরের কাছে, রাইট? এনিওয়ে, তো আপাতত তিনি ইরানের দিকে নজর দিচ্ছেন এবং সেখানে কিন্তু ইউএসএ বড় রকমের ট্রুপ হয়তো নামাতে চলেছে আগামী দিনে। অলরেডি সেই সমস্ত জাহাজপত্র ইত্যাদি ইরানের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। তো এটা মোটামুটিভাবে একটা আবার ইরানের মধ্যে অ্যাটাক, ফ্রেশ অ্যাটাক ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র বা যে গ্লোবাল আনসার্টেনটি রয়েছে সেই বিষয়টাকে আবার নতুন করে উজ্জীবিত করবে। এটা গেল হচ্ছে একটা খারাপ নিউজ। এবারে আসছি আমি দুটো ভালো নিউজে বা গুড নিউজে। প্রথম যে গুড নিউজটা দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে আরবিআই আছে, আরবিআই এই মুহূর্তে ইন্ডিয়ার যে ব্যাংকিং সিস্টেম রয়েছে সেখানে কিন্তু লিকুইডিটি পুশ করতে চলেছে। এর মধ্যে আরবিআই টোটাল 2 লক্ষ কোটি টাকার লিকুইডিটি পুশ করতে চলেছে। তার মধ্যে 5 তারিখ এবং 12 তারিখ এই দুটো দিন 50,000 কোটি টাকার ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে গভর্নমেন্টের যে বন্ডগুলো আছে সেগুলো বিভিন্ন ব্যাংকসের কাছ থেকে উইথড্র করবে বা বিভিন্ন ব্যাংকসের কাছ থেকে পারচেস করবে এবং এর ফলে কি হবে, ব্যাংকের মধ্যে একটা লিকুইডিটি আসতে চলেছে। তো এই যে ব্যাংককে লিকুইডিটি দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের পোস্ট বাজেটে এই পুরো দুটো অ্যাক্টিভিটি করা হচ্ছে। অর্থাৎ আমার যেটা ধারণা সেটা হচ্ছে বাজেটের পরে ব্যাংকগুলোর মধ্যে ফুয়েল ইনজেক্ট করছে আরবিআই। অর্থাৎ আমাদের যে বাজেটটা হতে চলেছে এখান থেকে বাজেটের একটা বড় ধারণা আসে, সেটা হচ্ছে বাজেট যেটা হতে চলেছে সেটা প্রবাবলি আমি মানে আই এম নট শিওর। তো বাজেট যেটা হতে চলেছে সেটা এক্সপেনশনারি ফিসকাল পলিসি হতে চলেছে। অর্থাৎ ইকোনমিকে কি করে বাড়ানো যায় সেই বিষয়ে গভর্নমেন্টের চিন্তাভাবনা আছে। আরবিআইয়ের এই স্টান্সটা অ্যাকচুয়ালি সেরকম একটা দিককে ওপেন করে। এই বিষয়ে বিস্তারিত আমি আগামীকাল একটা ডিসকাশন করার চেষ্টা করব, যে ডিসকাশনে আমাদের তার পরের উইকে যে বাজেট রয়েছে সেই বাজেটে কি এক্সপেকটেশন হতে পারে বা কী কী স্পেকুলেটিভ কনসেপ্টগুলো রয়েছে বা কোন জায়গায় গভর্নমেন্ট কি করতে পারে, টোটালটাই স্পেকুলেশন ডেফিনেটলি। তো সেই স্পেকুলেটিভ যে ডিসকাশনটা সেটা আমি আগামীকাল করব। ওকে, তো তার এক সপ্তাহ পরেই আপনি বাজেট দেখতে পাবেন। তো যাই হোক, তো কারেন্ট ইকোনমিক কন্ডিশনে কি সিনারিও হচ্ছে সেটা নিয়ে আগামীকাল ডিসকাশন করা যাবে। কিন্তু বাজেটের পরেই এই 5 তারিখ এবং 12 তারিখ এই দুটো দিন ব্যাংকিং সিস্টেমে এই রকম লেভেলে ফুয়েল দেওয়া এবং তার সাথে 2 লক্ষ কোটি টাকার মানে এই যে লিকুইডিটি পাম্পটা করতে চলেছে আরবিআই, এটার কিন্তু একটা ভালো রকম ইম্প্যাক্ট পড়তে চলেছে এবং এটা যথেষ্ট ট্যাক্টফুলি এবং মাইন্ডফুলি পুরো বিষয়টা করা হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয়। ওকে, এবং এটা সম্পূর্ণভাবে গভর্নমেন্টের সাথে সিঙ্কেই পুরো বিষয়টা করা হচ্ছে বলেই আমার মনে হয়। তো সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা আগামীকাল করব। যাই হোক, এটা গেল হচ্ছে একটা পজিটিভ নিউজ, যেখানে আমরা ইকোনমির মধ্যে একটা লিকুইডিটি আসতে চলেছে এবং এই লিকুইডিটিটা ইকোনমিক অ্যাক্টিভিটিকে বাড়াতে পারে বলে
মনে করা হচ্ছে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, বা অর্থাৎ একটা যে গুড নিউজ ছিল তার মধ্যে একটা। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইউএসের যিনি এই ট্যারিফের টোটাল রূপকার বা যিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে পুরো বিষয়টা করছেন, স্কট বেসেন, তিনি অ্যাকচুয়ালি ডাভসের মধ্যে একটা ইন্টারভিউ দিতে গিয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, এবং সেই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে ইন্ডিয়ার ওপর যে 25% ট্যারিফ ইউএসএ ঘোষণা করেছে, মানে এক্সট্রা যে 25% দিয়েছে, সেটাকে হয়তো ইউএসএ উইথড্র করতে চলেছে আগামী দিনে। কারণ তাদের একটা স্টেজের দরকার ছিল, যে স্টেজে গিয়ে তারা এই বিষয়টাকে নিয়ে কি ভাইবটা রয়েছে সেই ভাইবটাতে তারা ম্যাচ করিয়ে এই বিষয়টাকে উইথড্র করানোর প্ল্যানিংয়ের দিকে যাচ্ছে। পুরো বিষয়টা একটু খোলাখুলি বলি। আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করছেন তাতে ট্রাম্প সাপোর্টাররা যথেষ্ট বেশি উত্তেজিত, এবং তারা মনে করছেন তাদের রক্ষাকর্তা হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তো সেই কারণে তার কিন্তু একটা ভালো রকমের পলিটিক্যাল যে মানে তার যে দাবদাবা বলা হয়, বা তার যে পলিটিক্যাল আইডিওলজিতে যে সমস্ত সাপোর্টাররা বিলিভ করছে তাদেরকে তাতিয়ে রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো বর্তমানে ইন্ডিয়ার গভর্নমেন্টের যা পজিশনিং আছে, এবং ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে 27 তারিখে ট্রেড ডিল হওয়ার কথা, এই ডিলটা যথেষ্ট বড় ডিল হতে চলেছে। আমেরিকা বলা সত্ত্বেও ইউরোপ কিন্তু ইন্ডিয়ার সাথে কোনো রকম দুর্ব্যবহারে যায়নি, অর্থাৎ রাশিয়ান অয়েল নিয়ে এই যে বিষয় ইউরোপকে চাপে রাখা, মানে ইন্ডিয়াকে চাপে রাখা, এই বিষয়ে ইউরোপ কিন্তু খুব একটা উত্তেজনামূলক কোনো কথাবার্তা বলেনি আপাতত। এর মিনিংটা হচ্ছে তারা কিন্তু ইন্ডিয়ার সাথে এই ট্রেড ডিলটা নিয়ে যথেষ্ট বেশি আশাবাদী, রাইট? এবং এই বিষয়টা ইউরোপ অ্যাকচুয়ালি করতে চাইছে, এবং তারা নিজেরাই বলছে যে এটা মাদার অফ অল ডিলস হতে চলেছে। তো সেই বিষয়ে আমরা 27 তারিখেই পুরো বিষয়টা জানতে পারবো যে অ্যাকচুয়ালি ডিলটা কি, কত বড়, বা পুরো ডিলটা অনুষ্ঠিত হওয়ার মেবি হয়তো 1-2 দিন পরে। কিন্তু এই ডিলটা যদি আগামী দিনে বেশ বড় রকমের ডিল হয়, তো এই মুহূর্তে আমেরিকার যে পজিশন, সেই পজিশনটা হচ্ছে যে ঠিক আছে, ইউরোপ যদি এই বিষয়টা করে তাহলে আমাদেরকেও ইন্ডিয়ার সাথে রিলেশনশিপটা ভালো রাখতে হবে। প্লাস যেটা তারা দেখতে পাচ্ছে, তাদের কনস্ট্যান্ট এই 50% ট্যারিফ চাপিয়ে দেওয়ার পরে ইন্ডিয়াকে যতটা তারা চাপে ফেলার চেষ্টা করেছিল ততটা চাপে তো পড়েনি, উপরন্তু এক্সপোর্ট ডেটা বাড়ছে। ইন্ডিয়া তার কারেন্সিকে নিজে ডিভ্যালু করে 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 এর অ্যাডভান্টেজ নিচ্ছে। আমি এর আগে একটা ভিডিওতে অলরেডি এই কারেন্সির ডিভ্যালুয়েশনের বিষয়টা নিয়ে ডিসকাশন করেছিলাম, যে কারণে আপনি দেখতে পাবেন কারেন্সি কিন্তু ডিভ্যালু হয়ে 92 এর কাছাকাছি চলে গেছে, এবং পরবর্তীকালে এটা যদি 100ও যায় আমি খুব একটা আশ্চর্য হব না, রাইট? এবং এটার বিহাইন্ডে কি রিজন না রিজন, ইম্পোর্টার এক্সপোর্টারকে কীভাবে ইম্প্যাক্ট করতে চলেছে, সেই বিষয়গুলো নিয়ে আমি অলরেডি ডিসকাশন করেছি। তো এনিওয়ে, যদি এইরকম সিনারিও হয় তাহলে ইউএসের পক্ষে এমন একটা স্টেজ তৈরি করা উচিত, বা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, যাতে করে তিনি তার সাপোর্টারদের ওপরেও কোনো রকম সাপোর্টারদের চটালেন না। কারণ হচ্ছে আমেরিকাতে আগামী নভেম্বরে ইলেকশন আসতে চলেছে, যেটাতে ডোনাল্ড ট্রাম্পের বা তার যে পার্টি, সেই পার্টি অ্যাকচুয়ালি আগামী দিনে স্ট্রং পজিশনে আসবে কিনা তার ভাইবটা বোঝার জন্য এই মিড টার্ম ইলেকশনটা যথেষ্ট ইম্পর্টেন্ট। তো আগামী নভেম্বরে এটা বোঝা যাবে। তো তার আগে সাপোর্টারদেরকেও তাতিয়ে রাখতে হবে, প্লাস হচ্ছে ইন্ডিয়ার ওপরে মানে তিনি যে ট্যারিফটা চাপিয়েছেন সেটাকে উইথড্র করানোরও ব্যবস্থা করতে হবে। তো এইরকম একটা ডাভসের মতো স্টেজকে তারা বেছে নিলেন, এবং সেখানে তাদের বক্তব্য হচ্ছে ইন্ডিয়া রাশিয়ান অয়েল পারচেস অনেকটা কম করেছে। তো সেই কারণে এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের 25% এক্সট্রা ট্যারিফ চাপানোর প্রভাব, এবং এইটা বলে তিনি তার সাপোর্টারদের মানে কি বলবো এক্সাইটেড করে রাখছেন, এবং ট্রাম্প যে তাদের মাসিহা এই টাইপের বক্তব্যটা, বা ট্রাম্প যে তাদের ত্রাতা হতে চলেছেন বেশ বড় রকমের, তো সেই বিষয়টাকে আপাতত বাঁচিয়ে রাখার একটা চেষ্টা করা হচ্ছে পলিটিক্যালি। উল্টো দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ার 50% ট্যারিফটাকে যদি 20%-এ নামিয়ে আনা হয়, তাহলে ইউএস ইন্ডিয়ার মধ্যে ট্রেড ডিল, ট্রেড নেগোসিয়েশনে ইন্ডিয়া মেবি হয়তো এরকম টাইপের কোনো একটা দাবি রেখেছে, যে দাবিগুলোকে ইউএসএ ফুলফিল করবে আগামী দিনে, হয়তো আগামী 1-1.5 সপ্তাহের মধ্যেই। এর মধ্যে এই এশিয়ার ওপর যে টেনশন চলছে, সেখানে ইন্ডিয়াকে ডেফিনেটলি ইউএসএর দরকার, এবং সেই বিষয়টাই আগামী দিনে হতে চলেছে। তো আলটিমেটলি যেটা আমি দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, যে দুটো গুড নিউজ আছে। গুড নিউজ দুটোর একটা হচ্ছে
যে আমাদের এখানে লিকুইডিটি পাম্প হতে চলেছে। আর সেকেন্ড বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই 25% ট্যারিফ হয়তো উইথড্র করবেন। এই দুটো গুড নিউজ রয়েছে। ব্যাড নিউজ এই মুহূর্তে রয়েছে ইউএসএ ইরানের মধ্যে সম্পর্ক, সেখানে কীরকম যুদ্ধটা চলে। আর থার্ড একটা গুড নিউজ রয়েছে আমাদের জন্য, সেটা হচ্ছে ইউ এর সাথে এই যে ট্রেড ডিল, এই ট্রেড ডিলটা কোন জায়গায় রয়েছে। এবং তারপরে 1 ফেব্রুয়ারি আমাদের বাজেট। সো এই জায়গাটা কিন্তু যথেষ্ট সিগনিফিকেন্ট একটা জায়গা। আগামী 2 থেকে 3 সপ্তাহ এর মধ্যে মার্কেটের মধ্যে একটা স্ট্রাকচারাল শিফট হওয়ার বড় প্রবণতা আছে। যদি এই সমস্ত দিকগুলোর মধ্যে 70% বা 60%ও নেগেটিভ দিকে যায়, তাহলে মার্কেটের স্ট্রাকচার কিন্তু ডাউনওয়ার্ডস হবে। আর যদি এইগুলোর মার্কেটকে স্ট্রেংথ দিতে মানে সক্ষম হয়, তার সাথে আগামী বাজেট থেকে কি কি এক্সপেকটেশন রয়েছে আমার, যেগুলো গভর্নমেন্ট করলে বাজেটের পরে মানে পোস্ট বাজেট একটা র্যালি ইন্ডিয়ান স্টক মার্কেট দেখতে পারে, সেই বিষয়টা নিয়ে আমি আগামীকাল ডিসকাশন করব। তো এই সমস্ত পজিটিভ বিষয়গুলো যদি ফ্যাক্টর আউট হয়, তাহলে হয়তো মার্কেট এখানে কিছুটা কনসলিডেশন করবে এবং এই ফলিং প্যাটার্ন যেটা বানাচ্ছে, সেই ফলিং প্যাটার্নের থেকে মার্কেট হয়তো স্লাইড বাউন্স ব্যাক করে একটা মানে কি বলবো, ওই যে রেঞ্জ বাউন্ড কাইন্ড অফ স্টাফ সেরকম জিনিসটা করবে। কারণ আর্নিং গ্রোথ খুব একটা পাওয়া যাচ্ছে না, তো এই ক্ষেত্রে গভর্নমেন্ট স্পেন্ডিংয়ের দিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে। তো এই হচ্ছে টোটাল স্ট্রাকচার এই মুহূর্তে। জিওপলিটিক্যাল টেনশন এবং তার সাথে এই যে 4টে ইম্পর্টেন্ট নিউজ বললাম, এই 4টে ইম্পর্টেন্ট নিউজ আগামী মঙ্গলবার থেকে শুরু করে 15ই ফেব্রুয়ারি অবধি আমাদের টোটাল মার্কেটটাকে শেপ করবে। এবং এই প্রত্যেকটা বিষয়ই মার্কেটের মধ্যে একটা ভোলাটাইল এনভায়রনমেন্টের সূচনা করবে। রাইট, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।